প্রশ্নটা হচ্ছে যে গণভোট নিয়ে একটা দীর্ঘ প্রক্রিয়া গেছে, তারপরে প্রচারণা চলেছে, তারপরে গণভোট হয়েছে, ফলাফল হয়েছে, সেই ফলাফলের আবার সংশোধনও হয়েছে, সেটি গেজেটও প্রকাশ হয়ে গেছে। এখন এসে এই বৈধতা চ্যালেঞ্জ করা কেন? এখন চ্যালেঞ্জ বলতে আসলে আমরা কিন্তু একটা সাংবিধানিক সরকার সবসময় ছিলাম, যদিও ইউনিশ গভর্নমেন্টটাকে পুরোপুরি সাংবিধানিক বলা যাবে না, আবার অসাংবিধানিকও বলা যাবে না, কারণ তারা তো সংবিধানকে হাতে রেখে শপথ নিয়েছে। তখনও বাংলাদেশে একটা সংবিধান ছিল, সংবিধান সাসপেন্ডেড না বা সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হয়নি, সংবিধানের মধ্যেই বাংলাদেশ সরকার বাংলাদেশ চলছিল। সেই সময় ঐক্যমত্য কমিশনের সুপারিশের ভিত্তিতে জুলাই সনদ অর্ডার দেওয়া হয়েছে এবং পাশাপাশি গণভোট অর্ডিন্যান্স দেওয়া হয়েছে। এখন এখানে বিএনপি যেটা করেছে, বিএনপি সে সময় এগুলোকে খুব একটা বাধা দেয়নি। বিএনপি যে কোনো মূল্যে একটা ভোটকে চেয়েছে এবং ভোট হয়ে গেছে। ভোট হওয়ার পরে স্বাভাবিকভাবেই এগুলোর সাংবিধানিক প্রশ্নগুলো সামনে আসছে এবং সেখানে বিএনপি বেশ রহস্যময় ভূমিকা পালন করছে। দেখুন, আমি আমি মনে করি বিএনপি পুরাপুরি অ্যাজ ইট ইজ ভার্বাটিম অন্তরের অন্তঃস্থল থেকে জুলাই সনদকে সমর্থন করছে না এট দ্য মোমেন্ট। বিএনপি পুরোপুরি অন্তরের অন্তঃস্থল থেকে হোল হার্টেডলি, ডেসপারেটলি গণভোটকে সমর্থন করছে না। সাংবিধানিক প্রশ্নটা বাদ দিলে তাহলে অথবা গণভোট অথবা জুলাই সনদ, এর পক্ষে এই মুহূর্তে টোটালি স্ট্রংলি আছে কারা? জামাত ইসলামী আছে, এনসিপি আছে, আমার বন্ধু ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদের পার্টি, এবি পার্টি থাকতে পারে। নাই কারা কারা? বিএনপি নাই, বোঝাই যাচ্ছে। আওয়ামী লীগ থাকার প্রশ্নই আসে না। জাসদ নাই, ইনু নাই, জাতীয় পার্টি নাই। তাহলে কোন পাল্লাটা বেশি? আপনি সংবিধানের বাইরে গিয়েও বিপ্লব পরবর্তী সময়ে আপনি কিন্তু পাল্লা অ্যামেন্ডমেন্ট করতে। মাপার জন্য তো গণভোট হয়ে গেল, মানে জি, গণভোটে তো একটা ফলাফল হ্যাঁ জয়যুক্ত হয়েই গেল, হ্যাঁ, বেশ আমি বড় আসছি, ব্যবধানে। ওই জায়গাটা আমি আসছি। তো এই পাল্লার যখন আপনি সবাই এক থাকবে, তখন আপনি সংবিধানের বাইরে গিয়ে যেটা করবেন সেটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে কাউন্ট হবে। যখন আপনি ঐক্যমত থাকবে না, তখন আপনাকে বিলিভ করতে ইন সেকেন্ডারি কনস্টিটিউয়েন্ট পাওয়ার অর ডেলিগেটেড কনস্টিটিউয়েন্ট পাওয়ার। যেটা মূল সংবিধান হয়েছে, মূল সংবিধান যেভাবে হুম। আপনাকে অ্যামেন্ড করতে বলেছে, আপনাকে সেভাবে অ্যামেন্ড করতে হবে। আপনি যদি ঐক্যমত না থাকে, এবং সেই ঐক্যমত তো সবাই প্রায় মোরাললেস, তাহলে আপনি ওই প্রাইমারি কনস্টিটিউয়েন্ট পাওয়ারের মতো পাওয়ার এক্সেস করতে পারবেন না। নাও কাম টু গণভোট। গণভোট কোথায় আছে? গণভোট তো সংবিধানে নাই। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। গণভোট সংবিধানে নাই। গণভোট কিভাবে আসছে? গণভোট একটা অর্ডিন্যান্সের মাধ্যমে আসছে। অর্ডিন্যান্স কে দিয়েছে? মহামান্য রাষ্ট্রপতি দিয়েছেন। গণভোট সংবিধানে নাই। সাংবিধানিক বিষয়ে গণভোট হচ্ছে, অর্থাৎ গণভোট অর্ডিন্যান্সটা প্র্যাকটিক্যালি ডিফ্যাক্টো ডি জুর সংবিধানকে অ্যামেন্ডমেন্ট করছে। আপনি গণভোট অর্ডিন্যান্স দিয়ে প্র্যাকটিক্যালি সংবিধান অ্যামেন্ডমেন্ট করছেন, কিন্তু আর্টিকেল 93 বলছে অর্ডিন্যান্স দিয়ে আপনি সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে পারবেন না। শেষ, ক্রস। অ্যান্ড দেন আসেন জুলাই সনদ। জুলাই সনদেও সংবিধানের অ্যামেন্ডমেন্টের বিশদ বিবরণ আছে, মানে অ্যামেন্ডমেন্ট সংক্রান্ত বিষয়ে। সেটা আপনি অর্ডিন্যান্স দিয়ে পারবেন না। তখন আপনি কি করলেন? প্রেসিডেন্সিয়াল অর্ডার দিলেন। প্রেসিডেন্সিয়াল অর্ডার কখন হবে? যখন সংবিধান থাকবে না এবং সংসদ থাকবে না। 72 সালে হয়েছিল আমাদের আরপিওটা প্রেসিডেন্সিয়াল অর্ডার। আবার 1951-এ হয়েছিল অসংখ্য প্রেসিডেন্সিয়াল অর্ডার, তখন সংসদও ছিল না, সংবিধানও ছিল না। যখন সংবিধান আছে, তখন প্রেসিডেন্সিয়াল অর্ডার হবে না। শুধুমাত্র একটা ক্ষেত্রে হবে, যেটা আমি সংবিধান ঘেটে পেয়েছি। আর্টিকেল 62 সাব আর্টিকেল 2-তে বলেছে ডিফেন্স সার্ভিস সংক্রান্ত ব্যাপারগুলো পার্লামেন্ট আইন করার আগ পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডার দিয়ে ডিফেন্স সংক্রান্ত আইনগুলো করা যাবে। ওই একটা জায়গায় সংবিধান বলে দিয়েছে। আর লয়ের যে সংজ্ঞা সংবিধানে আছে, সেখানে বলা আছে একটা পার্লামেন্ট হতে পারে, গেজেট হতে পারে, অর্ডার হতে পারে। সেখানেও পিও শব্দটা নাই। মানে যখন থেকে সংবিধান পাশ হলো, হুম। তখন থেকে পিওর ক্ষমতা শেষ হয়ে গেল। সেটা যখন আবার আনা হলো, এটা তো আনফাউন্ডেড ইন দ্য ফোর কর্নার্স অফ দ্য কনস্টিটিউশন। সো রাইটলি এটা চ্যালেঞ্জ হয়েছে, রুল হয়েছে। এখন বিএনপি লজিক্যালি বলতে পারবে রুল যেহেতু হয়েছে, আমরা এখন এটা কিভাবে পার্লামেন্টে প্লেস করব, এটা আগে রুল নিষ্পত্তি হোক, তারপর দেখা যাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি আইনগত জটিলতা ছিল, এটা নিরসন করা যেত না তা হুম। না। গণভোট দিয়ে আপনি ভবিতব্য সরকারকে বাইন্ড করতে পারবেন না।
গণভোট আচ্ছা। দিয়ে আপনি ভবিষ্যৎ সরকার পাইন করতে পারবেন না। এর পিছনে কারণ হচ্ছে যে গণভোটের ভিত্তিতে তো আমাদেরও গণপরিষদ ছিল, আমাদেরও তো এই সংবিধান হয়েছে, সেটা তো আমরা পরিবর্তন করতে চাচ্ছি, সবাই চাচ্ছি। তো বর্তমান পার্লামেন্ট, বর্তমান ভোট কখনো ভবিষ্যৎ পার্লামেন্টকে বাইন্ড করতে পারে না। গণভোট হবে সংবিধান অ্যামেন্ডমেন্ট হওয়ার পর, আচ্ছা, সংসদে স্পষ্ট। পাশ হওয়ার পর। ব্যারিস্টার পাটোয়ারি, আপনি আসলে কেন এই মানে গণভোটটা আহ, মানে বৈধ না হবার পেছনে কি কি যুক্তি থাকতে পারে সেগুলো আপনার কাছে শুনছিলাম। নিশ্চয়ই ব্যারিস্টার ফুয়াদ আপনার কাছ থেকে ভিন্ন অন্য যুক্তিটা দেখবো, কিন্তু আসলেই তো সাংবিধানিক এই বিষয়গুলো রয়ে গেছে, এই বৈধতার প্রশ্নগুলো রয়ে গেছে। এখন যদি আদালত আসলে অবৈধ ঘোষণা করে তাহলে কি?